বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, ছোটকালে আমার বাবা মা আমাকে যেমন স্নেহ করেছিলেন, রব্বুল আলামিন করুণা করেছিলেন, তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, রব্বুল আলামিন আজকে তুমি তাদের প্রতি সেরকম রহমত বর্ষণ করো, রব্বুল আলামিন তুমি করুণা বর্ষণ করো। আখিরি জামানার নবী বলেন, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার এই ছেলের মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে এই দোয়াটি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরকম সন্তানটি আপনাকে গঠন করে যেতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায়, মনে করেন কেউ মারা গেল, মারা যাওয়ার পরে আপনাদেরকে সাথে সাথে সন্তানদের উচিত বাবা মায়ের জন্য দোয়া করা। আমি বলতেছিলাম যে আপনি ওলিমা করবেন। আব্দুর রহমান বিন আউফকে আল্লাহর নবী বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, তোমার হাতে হলুদ বর্ণ কেন? তুমি কেন হলুদ লাগিয়েছিল? কি হলো তোমার? আব্দুর রহমান বিন আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী তাযাওয়াজতু ইমরাতান, আমি একটা নারীকে বিবাহ করেছি, আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, স্বর্ণের একটা বড়ই যে একটা ভেতরে যেটা থাকে বিচি, এই বিচি পরিমাণ স্বর্ণ আমি মোহর নির্ধারণ করে এক নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলেছেন, বারাকাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করুন। আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো একটা ছাগল দিয়ে হলেও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলেন? ছেলেকে বলেন না মেয়েকে? ছেলেকে বললেন যে আব্দুর রহমান বিন আউফ, তুমি বিবাহ করেছো, তোমার উপর আল্লাহ বরকত নাজিল করুন। সম্মানিত ভাইয়েরা, জীবনে অনেক বিবাহ দেখেছি, জীবনে অনেক বিবাহ পড়িয়েছি, আপনারাও দেখেছেন। আমি অনেক বিবাহ, এখনো পুরান ঢাকায় ইয়াং ছেলেপেলের বিবাহ হলে আমি ম্যাক্সিমাম বিবাহগুলো আমাকে দিয়ে পড়াই। আলহামদুলিল্লাহ। কেন পড়াই জানি না, তবে আমি পড়াই, আলহামদুলিল্লাহ। সেখানে অনেক বিবাহ আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন। আমরা বিবাহ বন্ধনে গিয়েছিলাম, বিবাহ যখন শেষ হয়ে যায় তখন মিষ্টি দিয়ে একটা দোয়া হয়, হয় কিনা ভাই? আমি সেদিকে আলোচনা করছি না, আলোচনা করছি আপনি টয়লেটে ঢোকার সময় যদি আপনি ঘুমের দোয়া পড়েন, তাহলে কি টয়লেটে ঢোকার দোয়া হবে? আপনি যদি কবর জিয়ারতে গিয়ে যদি আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলেন, কিংবা ঘুমের দোয়া পড়েন, তাহলে কি দোয়া কবুল হবে? তাহলে বোঝা গেল, ঘুমের সময় ঘুমের দোয়া আগে পড়তে হয়, পরে যা করেন করেন। আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেটের দোয়া পড়তে হবে, পরে যা করেন করেন, কিন্তু আগে এই দোয়া করতে হবে। আমি নিজেই বলছি আপনাদেরকে, শেখপাড়া কেন অনেক জায়গায় অনেক বিবাহ দেখেছি, আর এখন তো অনেক বিবাহ পড়াচ্ছি। যত বিবাহ দেখেছি, আমি দেখেছি হুজুর দোয়া করেছেন, আমিও আমিন আমিন বলেছিলাম। অনেক বর কনেকে হুজুর জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলেন, আমি আমিন আমিন বলতেছিলাম। কিন্তু যখন আমি কোরআন হাদিস পড়লাম, বুঝলাম বিবাহর একটি দোয়া রয়েছে। অনেক চিন্তা করে ঘেরে দেখলাম হুজুর অনেক দোয়া পড়েছেন, কিন্তু বিবাহের দোয়াটা হুজুর কোনোদিন পড়েননি। হুজুর জানেন কিনা জানি না, জানতেও পারেন। কারো দুর্নাম করছি না, দুর্নাম করছি নিজের, দুর্নাম করছি আমি শ্রোতা ছিলাম, বুঝতে পারি নাই। আমার নিজের একটা হয়তো বা দুর্বলতা ছিল, এই কারণে জানি না, বুঝি নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যখন বিবাহ হতে যাবে তখন তাদের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা আপনার বিবাহ যাওয়ার পরে হুজুর আপনাদেরকে পড়িয়েছিলেন, মনে পড়ে না? হুজুরের দোষ দিচ্ছি না, বই দিচ্ছি যে ইসলাম সম্পর্কে আমি ভালো করে না জানার কারণে সরল মনা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে আমি বাধ্য করেছি। এক ভাই ওয়াজে আসার আগে অনেক হুজুরদের কথা বললেন, আমি সেদিকে যাচ্ছি না। তার মনের আক্ষেপে বললেন, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইকে সঠিক পথের পথিক বানান, বলে আমিন। বলার উদ্দেশ্য ভাই কি জানেন? যদি হুজুর আমাকে পড়াতেন,
তাহলে আমি ঠিকই পড়তাম, হুজুর পড়ার নিয়ে আমি পড়ি নেই। এই কারণে বিবাহে বরকত হয়নি। আল্লাহর নবী বলেছেন যখন বিবাহ বন্ধনে যাবে তখন বলবে বারাকাল্লাহু লাকা, তোমার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া বারাকা আলাইকা, তোমাদের উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, আল্লাহ যেন তোমাদের উভয়ের মধ্যে কল্যাণ দান করেন। জোরে বলুন আমিন। আপনি চিন্তা করেছেন কত সুন্দর দোয়া। এই দোয়া বাদ দিয়ে যদি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে কি বর করার কোনো সুবিধা হবে? না, হবে না। এই কারণে ভাই, শরিয়াতটা লাঠি দিয়ে হয় না, শরিয়াতটা জোর করে হয় না, শরিয়াত বুঝতে হয় ব্রেন দিয়ে, শরিয়াতের জ্ঞান লাগে, আরবি সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হয়। আমরাও এখনো কিছু শিখিনি, তারপরে যতটুকু শিখেছি সেটা পালন করার চেষ্টা করি, দাওয়াতি কাজ করার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদের নিয়ম হচ্ছে ওলিমা করতে হবে। ওলিমা আল্লাহ নবী বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি ছাগল হলেও আপনি বউ ভাত করবেন। ভাই বউ ভাতটা তো বুঝি, এই বউ ভাতটা ইসলামে রয়েছে, অন্য কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুয়াইকে যখন বিবাহ করলেন 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল তার ওলিমা করলেন। চিন্তা করেছেন? ছাগলের গোশত দিয়ে এবং রুটি দিয়ে তিনি খাওয়াইয়ে দিতেন। এখন আমরা ভাত গোশত আছে এগুলো আমরা করতে পারি। তাহলে বাবার দায়িত্ব হচ্ছে ওলিমা করে তার সাধ্য মতো মানুষকে দাওয়াত দেয়া, এটাই হচ্ছে ইসলামের বিধান। ভাইরা আমার, এরপরে আপনাকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয়, আপনি দাওয়াত গ্রহণ করবেন। কি বললাম ভাই? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে, এটা মুসলমানের জন্য বৈধ, মুসলমানের জন্য ওয়াজিব। কিন্তু সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনাকে দাওয়াত দেয়া হবে, দাওয়াত দেয়াটা একজন মানুষ আপনাকে দাওয়াত দেবে, আপনার দাওয়াত কবুল করাটা সুন্নাত। কিন্তু আপনাকে মনে রাখতে হবে দাওয়াত দেওয়ার অর্থ, কবুল করার অর্থ কিন্তু খাওয়া নয়, এটা ভুল বোঝা যাবে না। একজন মানুষ আমাকে দাওয়াত দিল, আমি দাওয়াতটা কবুল করলাম, এটার অর্থ কিন্তু ভাই খাওয়া নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দুইয়া আহাদুকুমুল ওলিমা, তোমাদের কেউ যদি ওলিমার দাওয়াত কাউকে দেয় তাহলে ফালিয়াজিব, তুমি এটাকে কবুল করো। ফাইনশা আতাইমা ওয়া ইনশা তারাকা, তুমি ইচ্ছা হলে খাবে আর ইচ্ছা না হলে তুমি খাবে না। এর অর্থ কি জানেন? তুমি সেখানে যাবে, যদি দেখো পরিবেশ ঠিক আছে, সেখানে দাওয়াত খেতে গিয়েছে, কি গান বাজনা চলছে, কানের মধ্যে গেলে কি একটু আপনার গুনাহ হবে না? আপনি গিয়ে ফেরত আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছি, 1টা বাজে শেষ করে দিচ্ছি। জি, 1টাই বাজে, আমি শেষ করে দিচ্ছি। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে দেখুন, আলোচনাটা আরেকটু বাকি আছে, শেষ করে। যেহেতু আপনারা শুনছেন আর আমাকে বলতে ইচ্ছা করছে, এলাকার মানুষ একই তো, আমরা তো আর দূরের না। এই শেখপাড়া নদী না ভাঙলে হয়তো বা আল্লাহ এখানেই রাখতো। যাই হোক, আপনাদের দোয়া, আমি কিন্তু প্রধান বক্তার উপযুক্ত নই, তারপরে আপনারা সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে অনেক ধন্য মনে করি। এই এলাকায় আমার জন্মস্থান, এই এলাকায় কোশ্চিনকালেও ভোলার মতো নয়। এই এলাকায় আমার জন্ম, গ্রামের ভাষায় বলে এই এলাকায় আমার নারী প্রথা জায়গা। আমি সৌদিদের সাথে অনেক দিন, তাদের সাথে আমি বিভিন্ন দোভাষী হিসাবে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। যাই আর একটা কথায় মনে পড়ে, শেখপাড়ার আমি সন্তান, আমি বিড়ির কাজ করেছিলাম। হয়তো বা কাউরে দোয়ার কারণে আল্লাহ আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। অনেক মহিলারা যখন পড়তে গিয়েছিলাম তখন মাদ্রাসা পড়ার লোক, বাচ্চারা খুব কম ছিল। তখন অনেকে মনে করতো মাদ্রাসা পড়ালে দাওয়াত খাবে, এটা একটা মানুষের ব্রেনে ছিল। এ কারণে অনেক বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াতো না। অনেক আমার বোনেরা, আমার দুলা ভাইয়েরা, আমার গ্রামের মানুষরা 2 টাকা 4 টাকা করে দিত, আমি পকেটে করে নিয়ে যেতাম। হতো না, তারপরে কষ্ট করে পড়তাম। কিন্তু আল্লাহর একটা মেহেরবানি, অহংকার নয়, আল্লাহর একটা মেহেরবানি। কোন সময় ক্লাসে 2 না হওয়ার কারণে আমার খানা ফ্রি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আজকে আপনাদের কাছে কোরআন এবং হাদিসের কথা শোনাতে পারছি। এটা আমার এলাকার মানুষদের, আমার আত্মীয় স্বজনদের দোয়া এবং তাদের অর্থের বিনিময়ে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছেন। দীর্ঘ 24 বছর ধরে আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছি। দীর্ঘ 24 বছর থেকে আমি একটা বিশাল মসজিদ, 5 রুকি বাজার জামে মসজিদ, যেখানে কাপড়ের আড়ত বলা হয়, বানানো হয়
এই কাপড়ের এলাকায় আমি একটি মসজিদে 24 বছর যাবত আমি সেখানে খুতবা দিচ্ছি। নিজের পরিচয় এই কারণে বর্ণনা করলাম, আমার বাবার নাম ইমদাদ আলী। আপনারা জানবেন যে শেখপাড়ায় নদী ভাঙার কারণে আমরা এখন চাঁদপুরিতে বসবাস করি, কিন্তু আমি থাকি বাহিরে। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা নিজের সন্তান হিসাবে দোয়া করবেন। এরপরে যে বিষয়টা আমি একটু সমাপ্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বলেছিলাম আপনাকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে আপনি দাওয়াত গ্রহণ করবেন। তারপরে কি বললাম? ইচ্ছা হলে খাবেন। আমাদের প্রধান অতিথি কিন্তু ভালোভাবে আলোচনা শুনছেন, তিনি প্রত্যেকটার উত্তর দিচ্ছেন। আপনারা পিছনে বুঝতেছি না, বুঝতেছেন তো ভাই? যে তাহলে আপনি যদি ইচ্ছা হয় খাবেন, আর ইচ্ছা হলে আপনি না খেয়ে চলে আসবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলের নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের চতুর্থ খলিফা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ফাতেমার আপন জামাই। শুধু তাই নয়, ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী অনেক সময় খেতে পারতেন না, তবে আল্লাহ রাসূল পায়েস পছন্দ করতেন। আরবিতে এটাকে হায়েস বলা হয়। পায়েস আছে না? পায়েস, পায়েস। এই পায়েসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো পছন্দ করতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সনাতু তুআমান ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি এরকম পায়েস রান্না করলাম, আলহামদুলিল্লাহ। একটা বেজেছে, আপনারা তাও সুন্দর করে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার যে এত রাত পর্যন্ত আপনারা সুন্দর করে বসে আছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সনাতু তুআমান, আমি খাদ্য বানালাম, আমি পায়েস বানালাম। বানার পরে ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আমি আল্লাহ রাসূলকে পায়েসটা দিব। এই মুহূর্তে রাসূলকে দেখলাম চতুর্দিকে দেখে রাসূল বের হয়ে যাচ্ছে। আমি পিছনে পিছনে দৌড় দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ মা আরজাকা বিআবি ওয়া উম্মি, আমার বাবা মা ধুলায় ধূসরিত হয়ে যান, হে আখিরি জামানার নবী, আপনার জন্য আমি সুন্দর পায়েস রান্না করেছিলাম। হে আখিরি জামানার নবী, আপনাকে আমি পায়েস দেব, আপনি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আপনি কেন খাচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার কি জিনিসটা আপনাকে খারাপ লাগলো? তখন আল্লাহর নবী বলেছেন, ফি বাইতিকা সিতরান ফিহি তাসাবির, তোমার ঘরের মধ্যে আমি একটা পর্দা দেখলাম, এই পর্দার মধ্যে অনেক ছবি দেখলাম। আলী, তুমি কি জানো না যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরে ফেরেশতা ঢোকে না? এই কারণে আমি দেখলাম তুমি দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত কবুল করলাম, কিন্তু দাওয়াতের পরিবেশ না থাকার কারণে আমি রাসূল এখান থেকে চলে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলের কথা বলছি। তাহলে বুঝা গেল কি হাদিসের সাথে কি মিল? যদি কেউ আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত আপনি কবুল করবেন, কিন্তু দাওয়াত কবুল করার অর্থ কি খাওয়া না। এটা কিন্তু মনে রাখতে হবে, দাওয়াত কবুল করার অর্থ খাওয়া নয়। আজকে মনে হচ্ছে যে এই বিষয়গুলো অনেক আগের বিষয়, কিন্তু আপনারা আজকে অনেকে নতুন জানলেন, ঠিক কিনা ভাই? এগুলো কিন্তু পালন করতে হবে। আজকে যুবকরা, আলহামদুলিল্লাহ 1টা বেজে গিয়েছে, যুবকরা এই আয়োজন করেছেন, এটা বিশাল একটা ব্যাপার। এই যুবক বয়সে অনেক যুবকেরা অন্য জায়গায় চর এলাকায় জুয়া খেলে, খেলে না? খেলে। এই যুবকেরা চর এলাকায় গিয়ে মদ্যপান করে, আর এই যুবকেরা এই কোরআন হাদিসের আলোচনা, এই যে একটা আঞ্জাম করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমি আরাফাতকে চিনতাম না, সে জিয়ার ছেলে। সে মাঝে মাঝে আমাদের আল ফুরকান লাইব্রেরি রয়েছে, সেটার আমি সভাপতি। এই আল ফুরকান লাইব্রেরির একজন সদস্য, তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমাকে বলেছেন যে এই মসজিদের মধ্যে একটা আলোচনা সভার ব্যবস্থা করা হবে। তখন আমি তাকে চিনতাম না। যাই হোক, তার মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সে আমার সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে বললেন, আমি তার ডাকে সাড়া দিয়ে বললাম, যেহেতু এলাকায় সময় আছে ইনশাআল্লাহ যাব। পরবর্তীতে জানতে পেলাম যে এই 3 মসজিদের কমিটি বা এলাকা মিলে আলহামদুলিল্লাহ বিশাল একটা আয়োজন করেছেন। আমি কিন্তু অত বড় বক্তা নই, তারপরে আপনারা যে এসেছেন এটা একটা মহাব্বত।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোক আরশের ছায়াতলে স্থান করে নেবেন। সেদিন কোন আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়টা কোন সময়ে ছায়া থাকবে না। মানুষ রৌদ্রের মধ্যে যখন শরীর থেকে ঘাম বের হয়ে একবারে পুঁজ বের হয়ে যাবে, মানুষেরা ছায়ার জন্য চিৎকার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর লোকেরা সেখানে ছায়াতলে আবদ্ধ থাকবে। এক নম্বর, তার মধ্যে একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবকেরা তাদের যুবক বয়সটাকে আল্লাহর পথে ব্যয় করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা আল্লাহর পথে নিজের সময়গুলো ব্যয় করেছেন, কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে স্থান করে দেবেন। আর এক ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে ভালোবাসে। আপনারা এই শীতের মধ্যে বসে রয়েছেন, আপনারা আমাকে ভালোই বাসেন, এটা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে ভালোবাসা। অনেক বুড়ো মানুষরা রয়েছে এখনো আপনারা যাচ্ছেন না, যাই হোক, এটা আল্লাহর হস্তে ভালোবাসা। এই ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন দিন যেন আপনারা এবং আমি সকলেই যেন আল্লাহর কিয়ামতে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ব্যতীত এই ছায়া তলে যেন আমরা স্থান করে নিতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, মা ও বোনদের নিরিখে আলোচনা করা হয়েছে। আমি আবার আপনাদের কাছে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামী যা বলেছেন স্বামীর খেদমত করে সেবা করে, শুধু স্ত্রী স্বামীর সেবা করবে, স্বামী স্ত্রীর সেবা করবে না? করবে। স্বামীর পা ব্যথা হয়েছে, স্ত্রী ঠিক মতো থাকতে পারবে না, ছটফট করবে, বুঝে নিতে হবে এই স্ত্রী আসল নেককার স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। স্বামীর পা ব্যথা করে স্বামী বারবার বলছো, এই স্ত্রী আমার পায়ের মধ্যে একটা তেল লাগিয়ে দাও, স্ত্রী শোনে না, বুঝে নিতে হবে এই স্ত্রী সত্যিকারে নেককার স্ত্রী নয়, আপনাকে বুঝে নিতে হবে। আপনার মাথা ব্যথা করছে, স্ত্রী ছটফট করছে, ডাক্তারকে ডাকবে নাকি মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, বুঝে নিতে হবে ওই স্ত্রী হচ্ছে নেককার স্ত্রী। মাথা ব্যথায় আমি পরে রয়েছি, আমার স্ত্রী একবারও জিজ্ঞাসা করে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে, বুঝে নিতে হবে সে আমার স্ত্রী, কিন্তু নেককার স্ত্রী নয়। ভাইরা আমার, বুঝতে পেরেছেন? অনুরূপ স্বামী, স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্বামী অন্যদিকে চলে যায়, বুঝে নিতে হবে। নারী মা, আপনি বুঝে নেবেন ওই বাবা আসলেই স্বামী, কিন্তু নেককার স্বামী নয়। স্ত্রীর অনেক অসুস্থ, স্ত্রীকে নিয়ে একটু হাট বাজারে যাওয়ার দরকার ছিল না, মেডিকেলে যাওয়ার দরকার ছিল, স্বামী কিন্তু কোনো সময় জিজ্ঞাসা করে না, বুঝে নিতে হবে ইনি স্বামী, কিন্তু আসল স্বামী নয়। মা, আপনি স্বামীর সেবা করবেন, স্বামীও আপনার সেবা করবে, ইনশাআল্লাহ নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তি কি জিনিস? হে আখিরি জামানার নবী, নাজাত কি জিনিস? আল্লাহর নবী বলেছেন, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে যত্রতত্র ব্যয় করবে না, মিথ্যা বলবে না, জবানটাকে কন্ট্রোল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবকি আলা খতিআতি, মা আপনি গুনাহ করেছেন, আপনি একটু অতীত গুনার জন্য কাঁদুন, আল্লাহকে বলুন। ভাই, আপনি গুনাহ করেছেন, এখনো আপনার শ্বাস প্রশ্বাস চলছে, অসুবিধা নেই, আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, মাফি মুশকিল, কোনো অসুবিধা নেই। আপনি আল্লাহর কাছে অতীত গুনাহগুলোর জন্য কাঁদুন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আজকের বন্ধুবর ইদ্রিস এবং আরো অনেকে রয়েছেন, বিশেষ করে আমাদের এই এলাকার কৃতি সন্তান যিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন, বিশেষ অতিথি সহ আপনারা যারা রয়েছেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের জন্য দোয়া করছি, অনেকে দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করছি, যে মা বোনেরা ভাইয়েরা অনেক শ্রম দিয়ে এই মাহফিল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। ওই জামাতে তোফাজুল ভাই বসবেন না, শেষের দোয়াটা পরে বসুন, না হলে কিন্তু আপনাদের এই আমলটা সঠিক আমল হবে।